ইউনুস নবী মাছের পেটে পেলেন কত জাতু নাম, ইব্রাহিম আগুনের মাঝে আল্লাহকে ভুললেন না। তাদের দোয়া শোনেন আল্লাহ, মোদের কেন শোনে না? দোয়া করা আজও শিখলাম না, হাই গো দোয়া করা আজও শিখলাম না। হাত তোলে কেউ তোলে না, তা নিয়ে কত ফিতনা আছে নাকি? আছে রে, যুদ্ধ জিহাদ শত শত, তর্ক বাহাজ কতই না। মোনাজাতের মানে আজও হাদিস পড়ে জানলাম না, দোয়া করা আজও শিখলাম না। খালি হুজুর কি দোয়া করেন, দোয়া কবুল হয় না কে? যত দোষ হুজুরের, যত দোষ। দোয়া কবুল হবে দুটা জিনিস মানেন, আপনার দোয়া কবুল হবে দুটা জিনিস মানে, একটা হলো এই জবান দিয়ে খবরদার মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন, খবরদার এই জবান দিয়ে হারাম খাবেন না। হারাম যদি না খান আর যদি মিথ্যা কথা বর্জন করেন, মিথ্যা বর্জন করে হারাম বর্জন করে যদি দোয়া মুখ দিয়ে করতে পারেন, 100% দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবেই। পারবো? পয়েন্টে পয়েন্টে কিন্তু হয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলবেন, হারাম খাবেন। আরে ভাই, হারাম উপার্জন করার জন্য সব, বিবির জন্য, সন্তানের জন্য। আজকে বাসায় যাবেন, বাসায় গিয়ে বিবিকে বলবেন, সন্তানকে বলবেন, আমার মৃত্যুর দিন একটা রাত তুমি একটু কবরে থাকো। থাকবে? কথা বলেন না কেন? রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? তাহলে এই রিজিকের জন্য এত পাগল পারা হয়েছেন কেন? বিবির জন্য, সন্তানের জন্য হারাম অর্জন করতেছেন, কারণটা কি? বিবিকে, সন্তানকে ডেকে বলবেন, আমি মরার যাওয়ার দিন একটা রাত তোমরা আমার কবরে থাকবে। আচ্ছা বলেন তো, থাকবে কি আপনার সঙ্গে? তাহলে সেই সন্তান এসে সে বিবির জন্য এত ইনকাম করে লাভ কি? কি লাভ? আপনার আখেরাত আপনাকেই গোছাতে হবে। একটা সওয়াবের জন্য আপনি সন্তানের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, কেউ পরিচয় দিবেন না। কঠিন দিন আসবে, এই দুই দুনিয়া পরিমাণ সম্পদ দিতে চাবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ সুযোগ দিবে না। কঠিন একটা দিন আসবে। তাহলে সেই পরিস্থিতিটা আমরা কি আখেরাতে নেব না দুনিয়াতে নেব? কথা বলেন, আখেরাতে না দুনিয়াতে? আমরা দুনিয়াতেই নিয়ে যাব, যাতে করে আমরা আটকে না যাই, আমরা যেন পার পাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, রিজিকের জন্য আপনারা হারাম পন্থা অবলম্বন করবেন না। একমাত্র রিজিকের মালিক হলো আল্লাহ। ও ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো, সকালবেলা আপনাদের বাসা বাড়ি থেকে যখন সকালবেলা ফজরের সময় কিচির মিচির করে পাখিগুলো কোথায় যেন বের হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা সেই পাখিগুলো ভরা পেটে কিন্তু আসে। আচ্ছা বলেন তো, এই পাখিদের রিজিকের ব্যবস্থা করেন কে?